নাগাল্যান্ডে গেছিলাম, নাগাল্যান্ডে ওরা সাদা এঁদুর এর ভাজা করে খায়। তার একটাই কারণ, সাদা এঁদুর খেলে নাকি ওদের ঠান্ডা লাগা কমে যায়। যায় ওদিকে না? আচ্ছা, এই দিক থেকে কত দূর চলে যায়? কত হাঁসের বাচ্চা! হ্যামস্টার কি ইঁদুরের প্রজাতি না অন্য প্রজাতি? দেখুন পায়রাগুলো পুরো হাড় ফুলিয়ে রয়েছে। আর নিশ্চিত খরগোশ রয়েছে, এগুলো তো সাদা খরগোশ না। যারা বাণিজ্যিকভাবে এরকম ব্যবসা করে কত হাঁস নিয়ে চলে আসে। আচ্ছা, রানী হাঁস যেটাকে বলে সেটা আছে? নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি গ্রাম বাংলার একটা পশু পাখির হাটে। এটা হয় মেদেতে। বনগাঁ থেকে দূরত্ব মোটামুটি 17 থেকে 20 কিলোমিটার। এবং মেদের হাট হয় সপ্তাহে একদিন, বৃহস্পতিবার সকালবেলা। আমি চলে এসেছি মেদের হাটে। আজকে ঘুরে দেখাবো আপনাদের মেদের হাটে বা গ্রাম বাংলার এই পশু পাখির হাটে কত বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের পশু পাখি পাওয়া যায় এবং তার দাম কেমন থাকে সমস্ত কিছু। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবং এখানে দেখুন কত বড় বড় হাঁস রয়েছে, এগুলো হচ্ছে টার্কি। হ্যাঁ, টার্কি বেশ বড় বড়, এক একটা ওয়েট প্রায় না হলেও 10 কেজি হয়ে যাবে। এদিকে দেশি মুরগি আরও অনেক কিছু রয়েছে, শুধুমাত্র হাঁস মুরগি না, এদিকে রয়েছে আরও পায়রা খায়রা অনেক কিছু। আর এখানে রয়েছে একটা আয়ুর্বেদিক দোকান। আর কতটা জায়গা জুড়ে এই দোকানটা দেখুন। বক্স রয়েছে এখানে আয়ুর্বেদিক ওষুধ। এই গ্রামাঞ্চলের মানুষ শরীর খারাপ হলে মোটামুটি আয়ুর্বেদিক ওষুধ আয়ুর্বেদিক ওষুধ দিয়েই মানে চিকিৎসা করেন। আর সেই হিসেবে আয়ুর্বেদিক ওষুধ রয়েছে। আর এই কাকা হচ্ছে এখন ওষুধ তৈরি করবে, আয়ুর্বেদিক ওষুধ তৈরি করবেন। আচ্ছা, কি কি দিয়ে তৈরি করবেন? আচ্ছা, গ্রামাঞ্চলে এই ওষুধ বেশ ভালো প্রচলিত। শহরে বেশি চলে। পুরোপুরি আয়ুর্বেদিক, তাই তো? গাছগাছরা ছাড়া কিছু নেই। আচ্ছা, আর এরকম বড় একটা হামানদিস্তায় ওষুধ তৈরি হবে, মানে বিভিন্ন সব কিছু মিলিয়ে তৈরি হবে। বলেন ভাই, বলেন। কাকা ওষুধ বানাক, ওষুধ বানিয়ে মোটামুটি যারা আসবেন ওষুধের প্রয়োজনে ওষুধ বিক্রি করবেন। আর এখানে রয়েছে দেখুন কত কিছু রয়েছে এদিকে, সেগুলোর দিকে আমরা এখন যাবো। এখানে টার্কি, আর এখানে বড় হাঁস, এদিকে কালো করকনাথ কত গো? 350 পিস না কেজি? একটা কত হবে? কত হবে? ও আচ্ছা আচ্ছা, 350 টাকা কেজি করকনাথ। 300 হবে? 300 হবে? যদি 300 হয় একটা করকনাথ নেওয়া যেতে পারে। কারণ করকনাথ মুরগি দেখুন পা কালো, ঝুঁটিও কালো। এদিকে জিভ কেমন, জিভটাও কালো, চোখ তো কালোই, পুরোপুরি কালো করকনাথ মুরগি। আর এদিকে রয়েছে নর্মাল মুরগি, সোনালী মুরগি হতে পারে এটা। আর এর মধ্যে রয়েছে হাঁসের বাচ্চা, ছোট ছোট হাঁসের বাচ্চা। গরু, ছাগল, কত বড় বড় ছাগল রয়েছে এদিকে, বড় ছোট ছাগল, খাসির বাচ্চা, সমস্ত কিছু বিক্রি হয় এদিকে। আর ওই পাশে রয়েছে আরও এরকম খাসির বাচ্চা বা ছাগল। দেখুন বাইকে করে এনেছে, বাইকের সঙ্গে বেঁধে রেখেছে, তো বাইক ফেলে দেবে যেরকমভাবে মোটামুটি যাচ্ছে ওরা। আর এই পাশে দেখতে পাবো প্রচুর ছাগল রয়েছে দেখুন, এদিকে রয়েছে আর এদিকেও তাই। আর দাম তো বেশ ভালোই থাকে, মানে গ্রাম বাংলার হাট হলেও এখানে দাম বেশ ভালোই থাকে। দুটো এটা খাসির বাচ্চা রয়েছে। কত করে গো দাদা দুটো? দুটো 5,500। বয়স কত ওদের? বয়স কত হবে? 5-6 মাস। দুটো 5.5, 5-6 মাস বয়স। আর এদিকে দেখুন এরকমই দাম। প্রচুর লোক তাদের বাড়ি থেকে এরকম নিয়ে চলে এসছে। বেশ ভালো লেনদেন হয় এবং বেশ ভালো গন্ধও বেরোচ্ছে এদিকে। এই দুটো বাচ্চা 4,000, কালো নেই তাই। আর এদিকে দেখুন কত রয়েছে।
এখানে দেখুন রাজহাঁসের বাচ্চা, দেখুন রাজহাঁসের বাচ্চা, রাজহাঁস রাজহাঁস দেশি হাঁস, এগুলো বড় বড় হয়ে গেছে, দাম ওজন এরকম। দাম কত এগুলোর? ও একটা মুরগি চলে গেছে, 220 টাকা পিস একটা হাঁস। এ বড় হয়ে কত বিক্রি হবে? 350-400 টাকা। এই হচ্ছে আর দেখুন হাঁস দোকান, প্রচুর হাঁস বেশি এখানে, হাঁস এদিকে রাজহাঁসও বিক্রি হচ্ছে। তবে শীত চলে গেছে, এখন হাঁসের চাহিদা অতটা নেই, ওর জন্য দাম কমে গেছে। শীতে হাঁসের দাম থাকে প্রচুর, আর গরমে হাঁসের দাম কম। এর মধ্যেও রয়েছে হাঁস। এগুলো কি দেশি না রাজহাঁস? এদিকে কাকিমা হাঁস বিক্রি করছে বেশ জবরদস্তভাবে, আর এগুলো দেশি হাঁস। যারা বাণিজ্যিকভাবে এরকম ব্যবসা করে কত হাঁস নিয়ে চলে আসে। আচ্ছা, রানী হাঁস যেটাকে বলে সেটা আছে? রানী হাঁস বলতে রাজহাঁসের মতো কি? কত করে দাম হয় এগুলো? পিস? আচ্ছা আচ্ছা, রাজহাঁসেরই রানী হাঁস। আচ্ছা, আর এগুলো দেশি হাঁস, দাম ভালোই থাকে এদিকে। তবে মানুষও আসে, দেখুন কত মানুষ আসে এখানে। দেখুন হাঁসের বাচ্চা রয়েছে কত হাঁসের বাচ্চা, ডিম ফুটিয়ে নিয়ে চলে আসে। এই ছোটো ছোটো বাচ্চা নিলে কম দাম হয়, বড় বাচ্চা নিলে আবার বেশি দাম হয়। এখানে জেনারেলি তাই হয় সব জায়গায়, তাই। আর এইগুলো হচ্ছে সাদা সাদা বাচ্চা হাঁসের। এগুলো কি হাঁসের বাচ্চা? এটা কি রাজহাঁস মনে হয় নাকি? আর এটা এমনি হাঁস? আচ্ছা, এদের বয়স কত হবে? 4-5 দিন? 800 টাকা জোড়া। বয়স কত হবে বাবারে? 4-5 দিন বয়স, 800 টাকা জোড়া, তো অনেক দাম 800 টাকা জোড়া। এদিকে হাঁস মুরগি এগুলোই বেশি থাকে, এগুলো একটা অন্য প্রজাতির হাঁস। হাঁস মুরগি সোনালি কত করে? বড় নেই, পোষা যাবে না, খেতে হবে। সোনালি হাঁস মুরগি এইগুলো প্রচুর থাকে এখানে। হাঁস কিনছে দেখুন ওখানে, আর এইখানে মুরগি তাই এখন মানে বাড়ির মুরগি নিয়ে চলে এসছে। এগুলো কি দেশি মুরগি নাকি? দেশি না সোনালি? আবার হাত দিচ্ছে দেখুন, এ ভয় লাগে না? হাঁস মুরগি তো প্রচুর আছে। এদিকে পায়রাও রয়েছে, পায়রা প্রচুর পায়রা। এদিকে পায়রা রয়েছে, ওইদিকে আবার খরগোশ রয়েছে, গিনিপিগ রয়েছে, এদিকে একটা পাখি রয়েছে। এগুলো কাকাতুয়া, ওদিকে গিনিপিগ খরগোশ বেশ ভালোই রয়েছে, আর ওইদিকে দুটো পায়রা রয়েছে বেশ বড়। এইগুলোর নাম কি পাখিগুলোর? নাম জানি না। ককটেল। দাম কিরকম হয়? ওইখানে তো চাইলো 15 টাকা জোড়া। 1500 টাকা জোড়া? আমাদের এর থেকে একটু সাইজে ছোট। ওই যে যেটা দেখে আসলে অ্যাশ কালারের যে রয়েছে। হ্যাঁ, তাহলে এগুলো আরও বেশি হবে, করতে পারে। আর এদিকে রয়েছে সাদাই দুধ। নাগাল্যান্ডের ওদিকে সাদাই দুধ ভেজে ভেজে খায় জুখাম সারানোর জন্য। এদিকে দেখুন পায়রাগুলো পুরো হাড় ফুলিয়ে রয়েছে, আর নিচে খরগোশ রয়েছে। এগুলো তো সাদা খরগোশ না, প্রচুর খরগোশ। এদিকে খরগোশ, আর এদিকে পায়রার পায়ে পরানোর জন্য দুটো একটা জিনিস রয়েছে, এগুলো পায়রার পায়ে দিয়ে দেয়, এগুলোও তাই। আর এগুলো পুরো পেখম তোলা পায়রা। মোটামুটি সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। এই পায়রাটা দেখুন, পেছন দিকে কেমন একটা ঝুঁটি রয়েছে। এইটার নাম কি গো এই পায়রাটা? কিং পায়রা, কিং। দাম কীরকম থাকে?
3500 টাকা জোড়া। জোড়া 3500 টাকা, না সিঙ্গেল 35 টাকা জোড়া 5000। জোড়া 5000 না 2000 টাকা অফ। আর সবচেয়ে দামি পায়রা কি আছে? এটা এটা কি? মুক্তি পায়রা মুক্তি। এর কি দাম কম না বেশি? 1800 টাকা জোড়া। 1800 টাকা জোড়া, এটা 5000। এগুলো একটা পায়রা, কত ধরনের পায়রা এগুলো দেখুন, পায়ে কত লোম রয়েছে এই পায়রাগুলো। নিচে কি রয়েছে? এটা গিনিপিগ, এদিকে খরগোশ। কাকা এখানে বাড়ির থেকে পুরো মুরগি নিয়ে এখানে বিক্রি করতে চলে এসছে। এখান থেকে বিক্রি করবে আবার এখান থেকে নিয়ে চলে যাবে মুরগি। মুরগি মোরগ চিনতে পারছে না এখানে এসে। কি অবস্থা, 1200 টাকার জোড়া নাকি? ভাবা যায় কত দাম এখানে। হাঁস মুরগির মধ্যে একটা বিশেষ প্রজাতি দেখাচ্ছে, এগুলো হচ্ছে কোয়েল পাখি। জোড়া কত করে? কত করে? 50 টাকা পিস। 50 টাকা পিস কোয়েল পাখি। এটা মাংস খাওয়ার জন্যই তো, কোয়েল পাখি মাংস খাওয়ার জন্য 50 টাকা করে পিস। দেখুন এত ছোট ছোট খাঁচা যে পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আর কোয়েল পাখি প্রচুর রয়েছে এখানে। মোটামুটি 3-4 জনের পরিবারের যদি মাংস খেতে হয়, এগুলো 6টা নিতে হবে, নাহলে হবে না। আর একদম ছোটো ছোটো, একবার খেয়েছিলাম। আর এখানেও তাই কোয়েল পাখি, কিন্তু সাদা সাদা কোয়েল পাখিও এখন আছে। আর কোয়েল পাখির ডিমও এখন তৈরি হয় বলতে, ডিমও এখানে বিক্রি হয়, তবে সেগুলো ছোটো, সেগুলো দেখাবো গিয়ে। এখানে দেখুন হাঁস। আর এগুলো কী হাঁস? কী হাঁস আগে এগুলো? দেশি? দেশি না, হ্যাঁ গ্রামের তো হাঁস, কিন্তু কী হাঁস? রেখে দেওয়াই ভালো। যদি একটা পড়ে ঠোড়ে যায়, পাটা ভেঙে যায়, 300-400 টাকা চেয়ে বসবে। হাঁসের কালেকশন এদিকে বেশ ভালোই রয়েছে। এখানে হচ্ছে মুরগির বাচ্চা রয়েছে। মুরগির বাচ্চা যদি দুটো নিয়ে যাওয়া যায় বাড়িতে বিশাল খুশি হবে, কিন্তু মুরগির বাচ্চা পোষার মতো অবস্থা নেই বাড়িতে। আর এগুলো মুরগির ডিম। বলছি এগুলো কি তা দেওয়ার জন্য না খাওয়ার জন্য দিদি? খাওয়ার জন্য। হাঁসের ডিম হতে পারে এগুলো, এত ছোট বড় মুরগির ডিম হয় না। আর এদিকে রয়েছে মুরগির বাচ্চা প্রচুর। মোটামুটি সপ্তাহে একদিন হাটটা হয়। আর দেখুন কত ভিড় রয়েছে, কত মানুষ এসছে জিনিসপত্র কিনতে, এই হাঁস মুরগি কিনতে। ওখানে রয়েছে একটা কোয়েল পাখি, আর এদিকে রয়েছে করকনাথ। করকনাথ তো এগুলো কত করে আজকে? করকনাথ কত করে দিচ্ছ? যেমন ক্যারেটের থেকে বের করে এখন খাঁচার মধ্যে হাঁস রাখছে। এমনভাবে ফেলছে, হাঁসগুলো থাকবে না। আমি ধরছিলাম একটু আগে, আমার ভয় লাগছিল হাত পা ভেঙে যায় কিনা। তবে এনারা যেমনভাবে ফেলছে, এরা বেশ ভালোই অভিজ্ঞ, ওর জন্য এরকমভাবে ফেলছে। তবে পশু পাখির হাটে একটা জিনিস দেখুন, লোকে জিনিসপত্র কিনেও নিয়ে যাচ্ছে। এই দাদা একটা বড় রাজহাঁস কিনে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্যে। আর এখানে দেখুন কত হাঁস। এগুলো কি রানী হাঁস? হ্যাঁ, বড়গুলো রানী হাঁস। হ্যাঁ, ডিম দিলে যদি বাট পোষার জন্য হয় তাহলে আপনি অনেক দিন ইয়ে করতে পারবেন। খাওয়ার জন্য যদি হয়, খাবার জন্য তো ভালো পড়তে হবে। 1.5 কেজির মতো ওয়েট আছে। 1.5 কেজি ওয়েট, দাম তো ভালোই নেবে। হ্যাঁ, বাজার একটু বাড়তি আজকে, গত সপ্তাহের মধ্যে থেকে কম ছিল। তো 50 টাকা ডিফারেন্স ছিল। আচ্ছা, মালের আমদানির উপরে রেট বাড়ে। আজকে তো অনেক মাল এসছে। না আজকে মাল নেই। এত মাল এসছে তাও বলছেন মাল নেই? পুরো এখান থেকে পুরো ভর্তি থাকে। 200 টাকা অবধি বিক্রি হয় এগুলো। 200 টাকা কেজি? বাবা, এত মাল রয়েছে, আজকে নাকি মাল নেই? কেজি না, পিস হিসেবে হয়। পিস হিসেবে? কত আছে আজকে? সলিড কত 800 গ্রাম 900 গ্রাম আছে। আচ্ছা, কেটে কুটে সলিড 800 হবে। দাদা রানী হাঁস কত? ডিমের জন্য হলে এগুলো ভালো। আচ্ছা, তো এগুলো ডিমের জন্য ভালো, খাওয়ার জন্য উপযুক্ত নয়। ঠিক আছে। ডিম তো দেবেই। করকনাথ এখানে 500 টাকা কেজি। আচ্ছা, যদি এটা বাড়িতে নিয়ে গিয়ে মোটামুটি পোষা যায়, তাহলে খাঁচার মধ্যে রাখলে বুঝবে হবে? আর খাবার কি আছে? খাবার দেবে মনে ম্যাশ না হলে খুদ। ম্যাশ না হলে খুদ।
আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এটা পোষার জন্য নিয়ে যাচ্ছে, তবে খাঁচা কীরকম খাঁচা প্রয়োজন সেটাও একটা বিষয়। এই হচ্ছে দুটো পায়রা কিনে নিয়ে যাচ্ছে। এই কত নিল দুটো পায়রা? কত নিয়েছে? 200 টাকা। কি পায়রা এগুলো? পোষার, পুষবে। 200 টাকা নিয়েছে, ও পায়রা কিনে নিয়ে পুষে চলে যাবে। আর এদিকে বাইক চালিয়ে নিয়েছে, এতগুলো বদলে বিক্রি করছে আর কি জিনিসপত্র। তবে পশু পাখির হাট হলো, বেশ কিছু ভ্যারাইটি দোকান থাকে, তার মধ্যে সানগ্লাস একটা। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, পশু পাখির দোকানের পাশে মোটর সাইকেল এরকম ভ্রাম্যমান মোবাইল ক্লাসের দোকান। আর এই পাশ থেকে যদি আমরা প্রচুর পায়রা দেখতে পারবো। ওই দিকটা হচ্ছে মুরগি, হাঁস, এদিকের সেগমেন্ট, আর এগুলো পায়রা সেগমেন্ট। খাঁচা হচ্ছে 200 টাকা। আর এখানে পাখি রয়েছে, কোয়েল পাখি। কটা ধরবে? 4টে ধরবে এখানে পাখি এই খাঁচার মধ্যে? আচ্ছা, হ্যাঁ 65 করে হবে না, এটা হচ্ছে খাঁচার দাম 200 টাকা বলছে। তাহলে আমি যদি এত দামি হয় তাহলে আলাদা করে খাঁচা কিনে নেওয়াই ভালো আমার। হ্যাঁ 200 টাকা হোক, কিন্তু পাখির দাম তো বেশি হচ্ছে। পাখির দাম এখানে বলছে 80, 65 এরকম। আর এখানে রয়েছে দেখুন কত হাঁস। জাপানি হাঁস, এর মানে বিশেষত্ব কি জাপানি হাঁসের? জাপানের মতো পারবে, জাপানের মতো পারবে। এটা হচ্ছে জাপানি হাঁস। পিস কত করে এগুলো? এগুলো 100 টাকা পিস। 100 টাকা পিস। 100 টাকা পিস জাপানি হাঁস দিত। জাপানি মোটামুটি জাপানি আর এটা কাপানি। ওগুলো কি দেশি হাঁস নাকি? ওটা ক্যাম্বেল। ওগুলো একই দাম? 100 টাকা পিস। কত বড় হয়? এগুলো বেশি বড় হয় না, এগুলো ডিমের জন্য ফেমাস। ডিমের জন্য ফেমাস? আচ্ছা আচ্ছা, 100 টাকা পিস, এগুলো 100 টাকা পিস। ভাই কোন চ্যানেল বাবা? ব্যাপার হচ্ছে গিয়ে এই হাঁসগুলো যদি কিনে আমি পাঠাই এক জায়গায়, সেখানে পুষবে ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ছেলে মেয়ে চেনার ক্ষমতা এই দাদার এখনো হয়নি বলে ডাক শুনে চিন্তা হবে। যদি দুটোই ছেলে দিয়ে দেয় তাহলে তো ডিম পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। যদি যদি ছেলে মেয়ে চিনে দিতে পারো তাহলে এই একটা জোড়া নেবো। হ্যাঁ সেটা ছিঁড়ে দেওয়া যাবে। তুমি একটু আগে বলে চিনতে পারবে না? না না, মানে তোমার ডাক শুনে চিনতে হবে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক তাহলে দাঁড়াও, আমি একটা খাঁচা আগে নিয়ে আসি। আরেকটা তথ্য দিয়ে রাখি, এই হাটটার আগে নাম ছিল মেজো মিয়ার হাট, আর এখন মেদের হাট। জায়গার নাম যেহেতু মেদিয়া বা মেদে, তাই মেদের হাট। তবে মেজো মিয়ার হাট ছিল, একজন বললো, একজন কাছে শুনলাম, কিন্তু কেন ছিল তার কোনো কাহিনী আমি জানি না, বা তার কোনো ইতিহাস আমি জানি না মেজো মিয়ার হাট কেন ছিল। তো ঠিক আছে, আমরা হাটের মধ্যে ঢুকি। এখানে দেখুন ডিম রেখে দিয়েছে, পাখির ডিম, আর এটা মনে হয় পায়রার ডিম হতে পারে। পায়রার ডিম, আর এদিকে পায়রা। এটা কি পায়রার ডিম কাকা? ডিমটা কি সে পায়রার? বদ্রি পাখির ডিম ফুটবে? ও তো সেন্সিটিভ ডিম। আমার বাড়িতে বদ্রি পাখি ছিল, ম্যাক্সিমাম ডিম ফুটতো না, ফুটলেও এরা অন্যরা গিয়ে নষ্ট করে দিত। এই অবস্থা হয়, সেন্সিটিভ ডিম বদ্রি পাখি। বদ্রি পাখির দাম কত করে আজকে? আচ্ছা আচ্ছা, আর দেখুন কত রয়েছে। মালিক কাছে ঘুরতে মোটামুটি 70, 80, 100 এরকমই হয়, বা 120, 30, 40 এরকম। আর কত পায়রা এখানে রয়েছে দেখুন। এই পায়রাগুলো দেখুন, দাম হচ্ছে ডন পায়রা। দাম কীরকম এগুলো? 900 টাকা পিস? দাম তো 900 টাকা পিস। এদিকে কিং পায়রা রয়েছে ওই যে 3500 টাকা পিস। এটা হচ্ছে অ্যাশ কালারের খরগোশ। আমি আজকে প্রচুর দেখা যাচ্ছে, শুধু লজ্জায় মুখ লুকাচ্ছে। ব্যাপার হচ্ছে সাদা শুধু না, এদিকে নিচে রয়েছে অনেক রঙের খরগোশ, প্রচুর খরগোশ। এদিকে খরগোশ রয়েছে, গিনিপিকে ছিল এদিকে, আর এদিকে ছিল সাদা ইঁদুর। আর এদিকে দেখুন মাছ রয়েছে। খরগোশ এখানে শৈশব রোদ পোহাচ্ছে। প্রচুর পশু পাখির কালেকশন এখানে। এখানে প্রচুর ধরনের মাছ রয়েছে। এগুলো মনে হয় গোল্ড ফিশ, ওগুলো গাপ্পি, আরও অনেক ধরনের মাছ রয়েছে। তবে অক্সিজেন সিলিন্ডার ছাড়া একমাত্র গাপ্পি বাজবে, আর কোনো কিছুই বাজবে না। আর এখানে একটা পাখি দেখলাম, দেখুন কত ছোটো ছোটো। এখানে বললাম প্রিন্স, 500 টাকা জোড়া বা 600 টাকা জোড়া পালাচ্ছে ওরা। ওদিকে এত ছোটো ছোটো সংস্করণ তৈরি করে, এত ছোটো, মানে হামিং বার্ড সবচেয়ে ছোটো, তার থেকে একটু বড় লাগছে প্রিন্সকে। আর নিচে ককটেল, এগুলো কী খেতে দিয়েছে? ঘাসের বীজ। এদিকে পায়রা কত বড়,
ঘাড় ফুলিয়ে রয়েছে। এখানে কত বড় বড় খাঁচার মধ্যে ককটেল, পায়রা, আরও অনেক কিছু রেখেছে। তবে খাবারও রয়েছে পাখির এখানে, প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে। এদিকে এগুলো রয়েছে হ্যামস্টার। আচ্ছা আচ্ছা। আর এই হ্যামস্টারটা কোথায় উঠেছে দেখুন, পাবি না পারলে। এগুলো হ্যামস্টার তো, দাম কত? হ্যাঁ, কত দাম কত? কত? 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া। হ্যামস্টার কি ইঁদুরের প্রজাতি না অন্য প্রজাতি? এটা একটু সাদা ইঁদুরের মতো বসার জন্যই রাখে। আর এটা হচ্ছে সাদা ইঁদুর। নাগাল্যান্ডে গেছিলাম, নাগাল্যান্ডে ওরা সাদা ইঁদুর এর ভাজা করে খায়। তার একটাই কারণ, সাদা ইঁদুর খেলে নাকি ওদের ঠান্ডা লাগা কমে যায়। এগুলো মালগুলো তো যায় ওখানে, যায় ওদিকে না? আচ্ছা, এই দিক থেকে কত দূর চলে যায়? নাগাল্যান্ড সেটাই বলতো, রাস্তা কত দূরে চলে যায়। তাই? আর হ্যামস্টারগুলো বেশ চনমনে রয়েছে। এটা হচ্ছে খরগোশ, জোড়া 500 টাকা না পিস? ওটা 700 টাকা। 700 টাকা জোড়া। জোড়া 700 টাকা। দেখুন খরগোশ বাইরে বের করছে। আর বের করতে হবে, আর বের করতে হবে না, ছেড়ে দাও। জোড়া 700 টাকা, 800 টাকা। এই দুটো বলবে 600 টাকা। সাদা কালো পেয়ার, এই দুটো পেয়ার একটা, এই দুটো একটা পেয়ার। 700 টাকা জোড়া। এ কিনতে এসছে খরগোশ। এই হাটে বিক্রি কেমন হয়? এই হাটে বিক্রি কেমন হয়? ভালো বিক্রি হয়? যার যেমন হয় সকালে। সপ্তাহে একদিন যেহেতু হাট। এখন তো অনলাইনে সেলে অনলাইন। তোমার এমনি দোকান কোথায়? যেমন করবে। যাই হোক, এটা ভাই বিক্রি করুক, আমরা ওইদিকে যাই। প্রচুর লোকজন রয়েছে এবং সবাই ভিডিও করছে, দেখি বেশ ভালোই। একটু আগে গরুর আমদানি কম ছিল এখানে, এখন বেশ ভালোই বেড়ে গেছে। প্রচুর গরু এসছে এখানে, এগুলো জেনারেলি বিক্রি করে দেবে, আবার নিয়ে পুষবে, এইরকম আর কি ব্যাপার। গরু প্রচুর রয়েছে এদিকে, বেশ বিভিন্ন প্রজাতির গরু। মানে গরুর জায়গাটা বেশ ফাঁকাই থাকে এবং বড় থাকে। আর ঈদ চলে যাওয়ার পরে এই জায়গাটা ফাঁকা রয়েছে। আর এই পাশে রয়েছে বাদ বাকি সমস্ত কিছু, যেটা আমরা ঘুরলাম। আর ওইদিকে তো আমরা আজকে হাঁস কিনছি। আর এই দুটো হাঁস কেনা হয়েছে 700 টাকা বলেছে, দাম দর করে 500 টাকায় কেনা হয়েছে। আজকে আমরা হাঁসের পিকনিক হবে। রয়েছে বিখ্যাত ইউটিউবার মিন্টু রয়, এদিকে বিধান, আমি আর রূপেশ রয়েছে। আমরা একটা বন্ধু রয়েছে। 500 টাকা বললো। দুটো 500 টাকা। হবে মাংস কটুক হবে। মাংস কত হবে? এই 2 কেজি হবে, 2 কেজি মাংস, 2 কেজি হবে। দেশি হাঁস তো, আমি কিন্তু হাঁস চিনি না। দেশি হাঁস, দেশি হাঁস। বলছি কি, এই একটা ছেলে একটা মেয়ে না দুটোই মেয়ে? দুটোই মেয়ে হাঁস। মেয়ে হাঁস ভালো হয়? পেঁয়াজ ভালো না? হ্যাঁ, মেয়ে হাঁস খেতে হয়। আরে নাও নাও নাও। মেয়েরা এমনি ভালো, ছেলেরা অনেক। এ নিতে 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 অক্কা যাবে না তো? টাকা দাম বলছি বনগায় নিতে নিতে ফটো তুলবে না তো? এটা দিল্লি পর্যন্ত চলে যাবে। করা যায়? যেরকম ভাবে প্যাকেট করে ঢুকায় দিচ্ছ। হ্যাঁ, বনগায় কোথায়? বনগাঁয়ের বাড়ি? ও আচ্ছা। এই যে হাঁস মাথা বের করে রয়েছে, মোটামুটি সুযোগ পেলেই উড়ে পালাবে। এরকম ভাবে আজকে মাথায় হাঁস নিয়ে যেতে হবে। ধরো, চলো হংসরাজে করে আমরা বাড়ি যাবো। হ্যাঁ, আজকে মোটামুটি হংসরাজ বলা উচিত না। হাঁস নিয়ে আমাদের কাটাতে হবে হচ্ছে ইয়েতে, রাস্তায় কোনো একটা জায়গায় কাটিয়ে নিতে হবে। ওদের টালিখোলায় কাটাতে হবে। তোমরা কি চাষ করো? হাট ছিল হচ্ছে, আগের দুটো হাঁস দিয়েছিল, মাথার এখানে কেমন একটা লোম ওঠা, কেমন একটা লাল লাল, তো ওইটা চেঞ্জ করে এটা নেওয়া হচ্ছে। আর দড়ি দিয়ে বেঁধে এরকম নিচ্ছে। শোনো, এমনভাবে দেবে যাতে বেঁচে থাকে মোটামুটি 1 ঘন্টা খানে। চলো, হাঁস নেওয়া হয়ে গেল আজকে আমাদের। আমি ওই এটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগি কিন্তু লাগছে পুরো ব্রয়লার মুরগির মতো, কারণ যেহেতু সাদা। আর এই কারণে এটা বিক্রি হচ্ছে না, এই কারণে এটা বিক্রি হচ্ছে না সাদার জন্য, কারণ ব্রয়লারের মতো দেখতে। তাই কত ভাই? 500 টাকা। আর এখানে রয়েছে দেখুন কত মুরগি, খাওয়ার জন্য, পোষার জন্য সমস্ত কিছু রয়েছে।
এর অবস্থাটা দেখুন। 500 টাকা। তো এই দাদার দোকানে 500 দাদা এটা কি দেশি না সোনা? আমাদের আজকে ইচ্ছে ছিল হাঁস কেনার এখানে এসে, আর এই পুরো গ্রাম্য একটা যে পশু পাখির হাট তার ভিডিও করার। আরেকটা কথা বলে রাখি, একটা হাট রয়েছে যেটা রয়েছে কলকাতাতে, সেখানে পোষ্য জিনিস বেশি বিক্রি হয়। এখানে পোষ্য জিনিসের পাশাপাশি হাঁস মুরগিও বেশি ভালোই বিক্রি হয়। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পুরো ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এই দেখুন কত বড় বড় টার্কি রয়েছে এখানে।